নরেন আমার পিছনে এসে দাঁড়িয়েছে, কোনো শব্দ পর্যন্ত হয় নাই। আমাকে মা বলছে, রামকৃষ্ণ রে, দেখ তোর হাতের একটা পোষা পাখি তোর কাছে আছে, একবার থেকে তুই তুলে ফেলে নে। তোমার কি সেদিনের কথা মনে পড়ে না নরেন রে, বলো? সেদিন তোমার মন্দিরের কাছে যখন এলে, আমি তোমার চরণের দিকে তাকিয়ে দেখতে পাই তোমার এক পায়ে জুতো আছে আর এক পায়ে নাই। তোমার আমার প্রশ্ন, তোমার ঠাই, তুমি আমার কথা নেবে? তোমার আরেক পায়ের জুতো কখন কোথায় রেখে আসলে, তাই তুমি একবার আমার কাছে বলো। নরেন আমার উন্মাদ হয়ে গেছে, নরেন আমার পাগল হয়ে গেছে। আজ আমি ঈশ্বরদর্শী মানুষকে দর্শন করতে যাচ্ছি, তার বাহ্য জ্ঞান ছিল না, কোথায় জুতো রয়ে গেছে আমার নরেন তার নিজের জ্ঞানে ঠিক পেল না। নরেন এসে দেখতে পায় আমি মাকে নিজের হাতে খেতে দিচ্ছি। নরেন দেখছে, চোখের জলে বক্ষ প্লাবিত হয়ে মৃত্তিকা যেন কদ্দলি মাখা হয়ে যাচ্ছে, আর মনে মনে ভাবছে, তোমাকে যখন আমার মনের ঘরে জায়গা দিয়েছি, হে গুরুদেব, আমি যে তোমার পিছনে আসছি তুমি কি জানতে পারছো না? একবার আমাকে কৃপা করে তোমার চরণের পরে আমাকে খাই না। মা আমাকে বলছে, নরে আমাকে বলছে না, একবার কেউ পোষা পাখিকে আন। আমি নরেনকে ধরবার তরে এক পা বাহির করে যখন আসি, কেবল প্রসবার পরে পাশাপাশি করি বর্ণনা। নরেন আমার চরণের পরে পড়েছে। মা আমাকে বলছে, রে রাম রে, কথা নে, ওর ওই দেহে তো আমাকে দেখতে পারবে না, একবার তুই ওকে স্পর্শ কর, বিদ্যুতের ঝলকের মতো একবার সেই রূপকে দর্শন করাইয়ে তুই তাকে বিশ্বাস করা যে না, আমিও ঈশ্বরকে দর্শন করেছি। সেই পরমাত্মা পরমেশ্বর, তিনি মাটির মূর্তির ভিতরে, তিনিও প্রকাশিত, তিনিও প্রকাশ পেতে পারে এই দুনিয়ার গায়ে। জয় জয় শান্তি হরি, পূজার প্রতিপ্রেমানন্দে একবার হরি হরি বলো, মাতৃ প্রতিপ্রেমানন্দে হরি হরি বলো। আমার পরশমণির পরশ না পেলে কখনো লোভ সাধ্য হতে পারে না। জীবনে তো নরেনের সাধন ভোজন নাই। মা আমাকে বলছে, রাম রে, একবার স্পর্শ কর, তুই যদি স্পর্শ না করিস ও যে আমাকে দর্শন করতে পারবে না। যখন আমি দিলাম তার গায়ে হাত, হাত দেবা মাত্র খুলে গেল তার জ্ঞাননেত্র। হঠাৎ করে বলি আমি সবার ঠাই, যেন রূপের ঝলক দিয়ে বিদ্যুতের ঝলকের মতো এক পলক দেখে আমার নরেন যেন ওখানে জ্ঞান মূর্ছা খেয়ে পড়েছিল রামকৃষ্ণের পায়। ওই রূপ দেখে মোহিত হয়ে যখন গেল, ওই চরণে পড়েছে তো মরেছে, আর জীবনে সংসার কারণে ফিরে যাবে না। বলছে, গুরুদেব কৃপা করে তুমি যা আমাকে দর্শন করালে, আমি করি বর্ণনা, আমি আর ওই মায়ার সংসারে ফিরে যাব না। গুরুদেব আমার মনে আছে, ভাবো জীবনে আমি কখনো নারীর দ্বার গ্রহণ করবো না, কারণ যে পথ দিয়ে আমি একবার জগতে এসেছি আমি আর ওই দ্বার কখনো গ্রহণ করতে চাই না। আমার শাস্ত্রে বলেছে, যেখান হতে উৎপত্তি ছোট, যেখান হতে উৎপত্তি জীব, ওইখানেই ক্ষয়, ওই জায়গায় সাধন করলে এই জীব মোক্ষ প্রাপ্ত পায়। না জানিয়া নারীর খবর কেউ
আগে ভজন করো নারী, আগে সাধন করো নারী। যদি এই নারীকে কেহ সাধন করতে পারে একমাত্র সে যেতে পারে পরপারে। তুমি আমার কথা নিও, এই জগতে নারী শ্রেষ্ঠ। আমি বললাম স্পষ্ট, নারীর উপরে কোনো পুরুষ নাই নাই নাই। দিয়ে গেলাম 3 গাই, যদি 12 খন্ডা যাই। কেন? শিব ঠাকুর বলিয়াছে তার উপরে মা কালী দাঁড়ানো, বলিয়া গেছেন না বুঝে বাজে কথা কাউকে। ও জ্ঞানীর বেটা জ্ঞানী। আমা প্রত্যেকটা মানুষের বাবা উপরে মা নিচে, তাই না? কি বলছি আপনাদের আজকে উপরে উঠবো আর নামতি 14 বছর 14 মাস 14 দিন লাগবে। প্রত্যেকটা পুরুষ হচ্ছে নারী জেলখানার আসামি। যত পুরুষ আছেন বুড়িয়ার দিয়ে কম দিন, যে আমি বাড়ি গেলি পিটা খাই। রাজাই করেছে রাজ্য শাসন, রাজাকে শাসিছে রানী। নারীর কারণে, রানীর কারণে ধুইয়া গিয়েছে রাজ্যের যত গ্রামী, যত পেটাতালি, যত মাতুব্বরি সমাজে বসে বাড়ি গেলি সব ভিজে ভিড়ে লয়ে যায়। এই যে যে কি মোহিনী মন্ত্র, পুরুষ যত রাগ হবে নারীর এক। আপনি যত রাগ করে আসবেন জমি দিয়া, যে জল লইয়া আসতে কইছে 34 মাসের রবি, শালার বিটি এখনো বাড়ি বসে কি টিভি দেখে নাকি? রাগ করিয়া বাড়ি আসবেন, উনি 1 গ্লাস জল হাতে করে নিয়ে যত রাগটাও কাম শেষ, নাহলে যত রাগটাও সেখান ওই জায়গা জলের সাথে জল হয়ে যাবে। এই হচ্ছে নারী, হচ্ছে পুরুষ বশ করার মেশিন, বুঝছো? ক্ষমা করি মানা। কিন্তু আমি কইয়া দিচ্ছি, বাড়ি যাই আবার কেউ কইয়ে বসে না, আসো আজকে রাত্রে আমরা একটু কালিকারি খেলাই না। হ্যাঁ, শেষ করবো। কি বলবো? সবার পড়বে প্রত্যেকটা পুরুষ উপরে, প্রত্যেকটা নারী উপরে, আর পুরুষ হচ্ছে ভিতরে, মানে নিচে। মায়ের সার না কি কি? মায়ের সার, বাবার সার, গুরুর দিয়ে 10, 18 মোকামে যেন ফেরে বায়ু রস। 18 মোকামের তত্ত্ব কেহ যদি জানে, নর লোকে নয় তারে দেবলোকে মানে। এবার মার সার কি কি? মায়ের সার হচ্ছে চর্ম, এই চর্ম, এই চুল, নখ আর দন্ত, এই উপরের যা কিছু হচ্ছে মার দাম, তাই না? তাহলে মা উপরে, আর ভিতরে কে? নিচে কে? বাবা। কি দিলেন? অস্থি, মজ্জা, শুক্র, শরীর। তাই বলছে মায়ের 4 ধন বাহিরে, পিতার 4 ধন ভিতরে। এই জন্য বলছে মাতৃধনের যত্ন যত, যদি পিতৃধনের কিঞ্চিত হতো তবে তো হয়ে যেত, থাকতো না সংসারের জ্বালা। মোনা ভাই দেখ না সে ভবের খেলা। অশ্বিনী গোসাই বললেন, এখানে তারক গোসাই বললেন, অশ্বিনী গোসাই বললেন, যে যেন রক্ষা করে পিতৃধন, সেই হচ্ছে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, রাসবিহারী রাসেশ্বরী তার উপরে করে মহারাজ। আমি বলি ধর্ম সবাই এই চর্ম চোখকে দেখা যায় না, কেন চোখে খুলে গেলে পরে কোন কোন ভাগ্যবানে তা দেখিবারে পায়। পরিষ্কার জবাব, বুঝেছো? কোনো অভাব নাই। কথা দিও তা তুমি আমারে কয়ে যাইও, জীবনে একটা বিয়েও করো নাই। ও ভরা কপালি, লক্ষ্মী ছাড়া। আমার ওরে লক্ষ্মী ছাড়া ছাড়া আর কিছু কোয়া যায়? আরে জীবনে যা বিয়ে না করে ওরে লক্ষ্মী ছাড়াই কয়। তা বিয়ে করো নাই একটাও নারী, তোমার কাছে প্রকাশ করি, আমার কথা নিও। তা তুমি স্বামী উপাধি কবে ভালিয়া? তাই এই সবাই একটু কয়ে যাইও, বিয়ে না হলে স্বামী হয় কি? স্বামীজি বিবেকানন্দ। ওরে আমার ঘটনা রে ঘটনা, যা ঘটাইছো। একটা কথা কব না, যুবক ভাইটি আর মনে মনে চিনতে করবে না, শুনতে এই যে কবি গান শাস্ত্রের ছাতা বুঝি নিয়ে তা খালি ও দ্বারায় শুনবো কেন? একটু চার দোকান দিয়ে ঘুরিয়ে আসি, একটু সালাতের ব্যবস্থা করতে হয় না? এর পরের বার ওই যে যা কও ও খাওয়া যায় না, জড়ায় যায়। কি কর? ও খাওয়া যায় না, কারণ তুমি তো বাংলাই বোঝো না বাবু।
আর সাপ্তাহিক ছুটি ভারতে রবিবার, তাই না? আমি বলি সবার ভিতর আছেন যত জ্ঞানী বলতো, এটাও কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত, আমার না। ভারতবর্ষে যদি যাবেন দেখতে পাবেন রবিবার সব অফিস আদালত স্কুল কলেজ বন্ধ। এ কথা নয় মন্দ, কবিদের দেখবেন শুধু ছন্দ, যাতে পায় শ্রোতারা আনন্দ। এজন্য আমি করি বর্ণনা, রবিবারের দিন বন্ধ থাকার সময় ঘরের বউ যদি ডাক দিয়ে কিছু কয়, কোন স্বামী না শুনে শুনতে পারে? না শুনে শুনতে পারে? মানে তাতেও পাইনি, মানে বাবের চোটে কিসে সাই দেয় তাও বোঝে না। হয় এক মদখোর গেছে মন্দিরের সামনে, মদখোর ঢলতে ঢলতে গেছে দুর্গা পুজোর সময়। ব্রাহ্মণ ঠাকুর বলতে এটাকে বলছে বাবা গণেশ, বাবা গণেশ তোমাকে করি। বলছে এটাকে, বলছে মা লক্ষ্মী, বলছে মা তোমাকেও করি। হ্যাঁ, এখন বলছে ওইটাকে, বলছে ওইটা মহিষাসুর। তাই কি? বলছে মহিষাসুর পুরুষ, বলছে বাবা তোমাকে করি। বলছে তারপরেরটা, বলছে মা সরস্বতী, বলছে বাবা তোমাকেও করি। মানে ঘরে করছে তো ঠিক পাচ্ছে না, মুলি ওরা তো। যদি কেউ ওই মদ খাইয়া আসে, ওর কি ব্রেন ঠিক থাকে? থাকে? যারা খায় মদ, ও কয়টা হয় মদ। আর দেখবেন যারা ভালো বোঝে, ওই কোটা গ্রামে এসে হুলিশি খোঁজে, তাই না? খুলে বলে সবার খাই, এখন 2-4 গ্রামে নাই, এমন গ্রাম নাই, তা মনে হয় ভাঙাসিয়া নাই। কি কর আছে নাকি? যাই এ জায়গায় সবাই ভালো, যদি কেউ খায়ও তাও ভালো, কি তাই হবে না? তা আমি বলি সবাই খাই রবিবারের বন্ধের দিন। এখন ওই যে ঘরের যে উনি কাছে স্বামী কথা নেবা, আজকে তো বন্ধের দিন, তুমিও তোমারও অফিস নাই, আমারও স্কুলে না, স্কুল নাই, মানে উনি স্কুলের প্রভাষক, স্কুলের শিক্ষক শিক্ষিকা। ও আমি তো ভুল বললি, ছাতা আমারে ধরবে না, তাই? তাই স্কুলের শিক্ষিকা ভেজাল আছে, যদি ধরি তাও টেকবে না। শিক্ষিকা কয় না যে শিক্ষকের পরিবর্তে স্ত্রীলিঙ্গে কি হয়? শিক্ষিকা। আচ্ছা, শিক্ষক শিক্ষিকা, এইটা তো স্বামী স্ত্রী, এইটা তো। তারপরে শিক্ষয়ত্রী, এইটা কোন লিঙ্গ বলেন তো? বলতে পারবেন? শিক্ষয়ত্রী কাজ হবে না, অত সহজ। বধুয়া কোন লিঙ্গ? বধুয়া, বধুয়া কোন লিঙ্গ? কি করি? যদি তাই হয় তাহলে মীরার বধুয়া কয় কেন? মীরা আজকের যাত্রা পালার নাম মীরার বধুয়া। মীরার বউ হবে নাকি? আস্তে আস্তে, অত সহজ না। যদি আপনি আপনার কথা শুনবেন না আমার কথা শুনবেন, অত সহজ না। বাড়ি অভিধান আছে, সুবল মিত্রের অভিধান নিয়েছেন। কবিরা মুখ দিয়ে যেটা কয় ওটা বই না পড়িয়ে কয় না। আপনার মতন 2-4-10 জন প্রফেসর প্রভাষক আমাকে আসরে বসা থাকে, বুঝছেন? শিক্ষয়ত্রী কোন লিঙ্গ যদি দেখাতে পারেন যান। মাস্টার কারে কয়? আপনি কি করেন? আমার কিছু করার দরকার নাই। মাস্টার কারে কয়? আরে আপনি ব্যাকে বসিয়ে দেন, কথা বলতে ফালতু কথা কইরে। শিক্ষয়িত্রী পারবেন, অভিধান আনেন। মীরার বধুয়া, আজকে বই নাম মীরার, আমার বিয়ে হবে বউর সাথে। বধুয়া শব্দের অর্থ হচ্ছে বন্ধু। গোপালগঞ্জ কলেজে সরস্বতী পুজোর পরের দিন কবি গান হয় না? হয়, এখনো হয়। হয় কেন হয়? গান গায় কেটা? নারায়ণ বাবু। আর কেটা? অনাদি বাবু। দুইজনে গান করতেছে। প্রিন্সিপাল কলেজের গান মানে কি? যেটা কম শিক্ষিত সেটাও তো মানে মেট্রিক পাস। মেট্রিক পাস না করে তোর কলেজের ছাত্র হই নাই, হয়েছে না? সমগ্র মাঠ ভর্তি মানুষ ওই বঙ্গবন্ধু কলেজে। গোপালগঞ্জ বেশি দূরে না। শোনেন, কবি গান কেন দেয় আর কেন শুনতে আসে? তখন নারায়ণ বাবু অনাদি বাবুকে প্রশ্ন করছে, স্ত্রী বিধবা হইলে অবশ্যই স্বামী লজ্জিত হয়। স্ত্রী বিধবা হইলে অবশ্যই স্বামী লজ্জিত
স্ত্রী কখন বিধবা হয়? হ্যাঁ, এই মা বোঝে তাই বাবারা বোঝে না। কখন স্ত্রী বিধবা হবে? স্বামী মারা গেলে, স্বামী বিয়োগে, যদি সে পরলোক গমন করে। প্রিন্সিপাল সাহেব বসা, প্রভাষকেরা স্যারের পাশে, ছাত্ররা গান শুনছে। এই কলেজ মাঠে কবি গান। অনাদি বাবু কি পাস ছিলেন? 8 পাস। নারায়ণ বাবু ওই আমার মতো 10 পাস, তাই না? এই যে নারায়ণ বাবুর ঘরের ঘরের মানুষ, একেবারে ঘরের সাথে ঘর। এই যে ডুট করলো আমার মাস্টার, আজ 10-12 বছর আমার সাথে। এই মাস্টাররা নিয়ে ভারতে আসাম ত্রিপুরায় গান গাইছি আমি, তাই না? নাকি সত্যি না মিথ্যে? যাই হোক, ওদিকে যাবো না, এবার আমার দিক রাখেন যোগ। প্রিন্সিপাল সাহেব শুনলেন, নারায়ণ বাবু প্রশ্ন করছে অনাদি বাবুকে, স্ত্রী বিধবা হইলে অবশ্যই স্বামী লজ্জিত হয়। এরপরে ধর্মের দিক দিয়ে প্রশ্ন করিয়া নারায়ণ বাবু আসর দিয়ে সরিয়ে যায়। যখনই অনাদি বাবু আসরে আসলেন, প্রিন্সিপাল স্যার দাঁড়ালেন, জোরহাত করে বলছেন, বাবু আপনারা কবিবর, আপনারা যা বলেন আমরা শ্রবণ করি, গ্রহণ করি, কিন্তু আজকে নারায়ণ বাবু একটা সুনামধন্য কবি, তিনি যে প্রশ্নটা করলেন এটা কতটুকু গ্রহণযোগ্যতা? অনাদি বাবু জানেন উনি ওই কলেজের প্রিন্সিপাল, কিন্তু বলে বসলেন, আপনি কি করেন? অনাদি বাবুর কথাটা মনে আছে আপনাদের? হ্যাঁ, আপনি কি করেন? বলছে আমি এই অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ। তাই বসেন। আপনার লাইব্রেরিতে অভিধান আছে? হ্যাঁ আছে। সুবল মিত্রের অভিধান আছে? বলছে দেখতে হবে। উনি দপ্তরে ডাক দিয়ে বললেন যে দেখো লাইব্রেরিতে সুবল মিত্রের অভিধান আছে কিনা। অভিধান খোঁজ করতে যখন পাঠালেন, এদিকে তিনি বলছেন, এবার শোনেন, কবি যাহা বলে অসত্য এবং অপ্রামাণ্য কখনো কোনো কথা বলে না। কি বলছে? বাংলা বোঝেন আপনি? আপনি না অধ্যক্ষ, আপনি তো বাংলাই বোঝেন না। স্ত্রী বিধবা হইলে, স্ত্রী মানে বউ, কখন স্ত্রী বিধবা হইলে অবশ্যই স্বামী লজ্জিত হয়। বিধবা, বয়রস্বীকারে বি, বি অক্ষরে, বি মানে শূন্য, বি মানে শূন্য, ধবা মানে কাপড়, বিধবা। যদি কোন স্ত্রী কোন স্বামীর সম্মুখে দিনের বেলায় কাপড় শূন্য হয়, অবশ্যই ওই স্বামী লজ্জিত হবে। আমি করি বর্ণনা। বয়রস্যি আর তালিবর্ষ কি হয়? 20। এই 20 মানে কি? 20 টাকা। বয়রস্যি আর মূর্ধন্য 20, এই 20 মানে কি? আরে এক কথায় গরল, যা খেলে জীব জগৎ মারা যায়, তাই তো 20। বয়রস্যি আর দন্তানি 20, এই 20 মানে কি? 3-6 3 20 হয়। 3-6 3 20 হয়। এক 20-এ 20 টাকা, এক 20-এ হয় গরল, আর বয়রস্যি দন্ত 20, এই 20-এ কি হয়? বিশ্বাস লিখতে তালিবর্ষ হয়, বলা দিতে হয়। দাদা কথা কইেন না, এ সরকারের সাথে কথা কওয়া মানে পাপ, এত জানেন না এখনো। কি বলতো শোনার পরে কথা বলেন না, কথা বলেন না, শোনে। বয়রস্যি দন্ত 20, এবার একটু মুখ খোলেন, এদিকে তো এমএ পাশের অভাব নাই, আছে কিনা? বাবা আমরা যখন পিস্তল দিয়ে সারিয়ে যেতে পারি, রাইফেল বাইর করতে যাই না, বুঝছেন? কিন্তু যদি ফালাই বাঁধিয়ে যায়, তখন তো রাইফেল বাইর করা লাগে, তখন কামান ফিট করা লাগে, লাগে কি না? এজন্য আজকে যে যুদ্ধে বাঁধিছি, কামান বার করা লাগবে আমার। আমি করি বর্ণনা। এবার বোঝো, বয়রস্যি দন্ত 20, এই 20-কে সুবল মিত্রের অভিধান খুলে দেখবেন, আর ইউটিউবে দেখে না, মানে ঠিক মতো ভিডিও করে রাখেন। যদি দীপঙ্কর সরকারের কথা ভুল হয়, তাহলে প্রমাণ করতে পারলে কবি গান ওই দিন ত্যাগ করব। বয়রস্যি দন্ত 20 মানে পদ্মার মৃণাল,
পদ্মের মৃণাল একটা পদ্ম যখন তোলা হয়, ছেলা হয়, চয়ন করা হয়, তখন একটা লালা বের হয় ওর সাথে। ওটাকে বলা হয়েছে বয়রসি দন্তস্ব বিষ। বিষ মানে পদ্মের মৃণাল। আমি বলি সভা পড়বে, আছেন যত জ্ঞানী সর্বে। শ্রী মানে কি? তালিবর শহর অপরাধীর কি শ্রী মানে কি? সুন্দর। সুন্দর। তাহলে সুন্দর মানুষের কোথায় স্থিতি? সুন্দরের স্থিতিটা কোথায়? কোন জায়গা দেখে সুন্দর বোঝা যায়, ভালো মন্দ বোঝা যায়? কোন দীপঙ্কর সরকারের চেহারা আর ওই অমাবস্যের রায় তার কোকিলির চেহারা ফেরায় এক না? হ্যাঁ, তাই না? তা আমার সে সুন্দর সুন্দর মানুষ এনে বসি আমার মুভির কথা শুনতেছে, কারণটা কোন জায়গা? এবার কি হলো শুনেন, শ্রী মানে রূপ, সুন্দর। সুন্দর কোন জায়গা? এই চেহারা দেখে সুন্দর হয় না, সুন্দরের স্থিতিটা হচ্ছে ভিতরে। কিসে বলছে? সংস্কৃত শুনেন, বলছে কোকিলা নাং স্বর রূপং। কোকিলের রূপ হচ্ছে তার স্বর বা কণ্ঠ। কণ্ঠটার স্থিতি কোথায়? ভিতরে না বাহিরে? যদি কোকিলের চেহারা, ওই কালো চেহারা যদি ফাগুন হয়, আগুন যখন লেগে যায়, কি দিব সত্য পরিচয় করি বদ্ধ না, ওই ফাগুনের কুহুতানে মানুষের প্রাণে যেন আঘাত লেগে যায়, ফলে কোকিলের মতো কণ্ঠ শুনতে বড় মধুর। স্থিতি কোথায়? ভিতরে। তাই বলছে কোকিলা নাং স্বর রূপং। কোকিলের রূপ, কোকিলের রূপটা হচ্ছে ভিতরে, ভিতর থেকে যেটা প্রকাশিত হয় একে বলা হয় শ্রী। আর এই শ্রী মানে রূপ না, শ্রী মানে হচ্ছে জ্ঞান। অভিধান খুলে দেখবেন। এজন্য এই কয়েকদিন পরে এই সামনের মাসের যে মাঘ মাসের যে পঞ্চমীতে হবে, এই পঞ্চমীর নাম কি? শ্রী পঞ্চমী। এই পঞ্চমীতে কি পুজো হবে? কি পুজো হবে? সরস্বতী। সরস্বতী পুজো। স্কুলে, কলেজে, গ্রামে, বাড়িতে পূজা হবে। এই পূজাটার নাম হচ্ছে বিদ্যা প্রদায়িনী, বিদ্যা দায়িনী, অর্থাৎ বিদ্যার দেবী মা সরস্বতী। বিদ্যার দেবী নে? আচ্ছা, বিদ্যার দেবী যদি হয় তাহলে ওইখানে বলছে কোকিলা নাং স্বরূপং শ্রী পঞ্চমী। শ্রী মানে যদি রূপ হয়, শ্রী মানে যদি চেহারা হয়, আর আমি দিলাম সত্য পরিচয়, শ্রী মানে হচ্ছে জ্ঞান। প্রত্যেকটা মানুষ একসঙ্গে মিশে ওই পঞ্চমীতে যে পূজা করা হয় ওটাকে বলা হয় শ্রী পঞ্চমী। ওটা জ্ঞানের পূজা করা হয়, চেহারার পূজা, তাই না? রাজা মন্ত্রীকে ডাক দিয়ে বলছে, ও মন্ত্রী, সারা জীবন আমার খালিয়া আর আমার সব কিছু করিয়ে গেলা, তা আমি তোমার কাছে 3টে প্রশ্ন করবো, জবাব দিতে পারবা? যদি পারো রাজ্যের অর্ধেক, যদি না পারো মৃত্যুদণ্ড। মানে যেই কইছে রাজ্যের অর্ধেক এমনি ভালো ঠেকছে, যেই কইছে মৃত্যুদণ্ড কুচি মুচি দিয়ে গেছে। এখন রাজার আদেশ করতে তো হবেই। বলছে প্রশ্ন তো করেন, পারিয়েন না পারি। বলছে জবাব তোমার দিতেই হবে, পরিবর্ণ না। জবাব না দিলে তোমার মন্ত্রিত্ব থাকবে না, আর তা না হলে গদ্দান হবেই। রাজবাক্য তখন তো আর ওই কোর্ট আদালত ছিল না। সত্য দর্শন শুনেন, কবিগান সারা জীবন শুনতে শুনতে বুড়ো হয়ে মরিয়ে যাবেন, এ ভাবেন না, কোনোদিন ভাবেন না। বললাম কি বলবো সবার পরে রাজা মন্ত্রীকে প্রশ্ন করছে, বলো আমরা কার সৃষ্টি? আমরা সেই নিরাকার পরম ব্রহ্মের সৃষ্টি। বলছে তাই? আচ্ছা বলো তো ঈশ্বর এখন কি করেন? মন্ত্রী শুনে চোখ কপালে উঠে গেছে। সেও কি জানবে ঈশ্বর এখন কি করেন? বলছে ঈশ্বর এখন কি খান? আমা কথা বলেন না মাগো, এইগুলো আপনারা বুঝবেন না। ঈশ্বর এখন কি করেন? ঈশ্বর এখন কি, ঈশ্বর কি খান আর ঈশ্বর কি পারেন না? প্রশ্ন মাত্র 3টে, মনে থাকবে তো? ঈশ্বর কি খান, ঈশ্বর এখন কি করেন, ঈশ্বর কি পারেন না, 3টে প্রশ্ন। ওর মাথায় মানে গিলু যা ছিল গোলায় ভোলায় এক জায়গা চলে গেছে। ও করবে কি? প্রাণ বাঁচাবার দায় নবরত্ন কালিদাস পণ্ডিতের কাছে 9 জন পণ্ডিত মিলিয়ে, যে নবরত্ন কারে কয়? কালিদাস পণ্ডিত সহ। ওইখানে বোর্ডের ভিতরে যাইয়া কয় যে 3টে প্রশ্নের জবাব যদি না দিতে পারো তবে আমার প্রাণ যাবে। কথা নাও, এই নবরত্নে মিলিয়ে এই 9 পণ্ডিত মিলিয়ে আমার প্রাণ ভিক্ষে দাও।
তিন প্রশ্ন শুনে পণ্ডিত কি চোখ কপালে উঠে গেছে। বুঝেন, নবরত্ন যারে কয় সারা বিশ্বের যে পণ্ডিত, সেই জায়গা প্রশ্নের জবাব মেলে নাই। এখন তো মৃত্যু তো নিশ্চিত, সময় নিচ্ছে 3 দিন, 2 দিন গেছে এদিক ওদিক, আর সামনে 1 দিন বাকি। মুখ মলিন করিয়ে, যেমন এই পাঙাশিয়া দিয়ে আপনার বাবুগঞ্জ বাজারে ওঠারাই যেতে ফাঁকা জায়গায় রাস্তার ভিতর দিয়ে যাচ্ছে, এটা না, এরকম এক চাষা জমি দিয়ে হাল দিয়ে নাঙল দিয়ে চাষ করছে, গরু দিয়ে, 2টে গরু। এখন দেখে দূর হতে মন্ত্রী হাতে আসতেছে, জমিটা রাস্তার গায়ে, মন্ত্রী হেঁটে আসে, এটা দেখে তখন ডাক দিয়ে বলছে, কে মন্ত্রী মশাই না? বলছে হ্যাঁ। তাহলে কেন হেরি বিষণ্ণ বদন? প্রথম বছর, মানে তোমার মুখ মলিন কেন? সেটা কি? কৃষক যে হাল চাষ করে, সেটা কি? কৃষক। কৃষক দেখে বলছে, তোমারে কইয়া ভাই লাভ নাই, মরণ যখন আমার আগত, কালকে না মরি আজকে যাই, মরতে তো হবে। বলছে ভাই না, তোমার ব্যথা বেদনা অন্তত একটু আমার জানায় যাও, তোমার ব্যথায় আমি একটু ব্যথিত হই। বলছে তোমারে কয়ে লাভ নাই, আমি চলে যাই। বলছে না, তুমি বলো। কয় তোমারে কব ছাতা, 9 পণ্ডিত মিলিয়ে তাই পারি নাই, আর তুমি আর কিসেন, তোমারে আমি কয়ে আমার সময় নষ্ট দরকার নাই, আমি মরার জন্য যাই। কয় ভাই কিছু দেখে ঘৃণা করতে নাই, যেখানে দেখি বেছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বসন্ত খারাপ না, বসন্ত খারাপ না, তাই দেহি শালারে কয়ে দেই কি কয়, অলি ভাই নয় তো মরান তো আছে, মরতে তো হবে, তো কইয়া যাই। বলছে রাজা মশাই প্রশ্ন করেছে দান, যদি না দিতে পারি সমাধান, আমার হবে গদ্দান। পথ মাত্র একটা, হয় প্রশ্নের জবাব, না হয় গদ্দান। বলছে কি প্রশ্ন করছে? বলছে প্রথম উনি প্রশ্ন করলেন, ঈশ্বর কি খান? এই সাধারণ প্রশ্ন, ওর চোখে বা চোখ গাছ কপালে উঠে গেছে। এই সাধারণ প্রশ্ন তোমারে করছে রাজা মশাই? তুমি কও কি বেটা, 9 জন পণ্ডিত মিলে পারলো না সমাধান দিতে, আর তুমি কও সাধারণ? হ্যাঁ তো সাধারণ, একটা রাজা মন্ত্রীর কাছে প্রশ্ন করতে পারে না। বলছে তারপর? বলছে কি বললো, ঈশ্বর এখন কি করেন, তাই তো? বলছে এই দিয়ে আরেকটা সহজ, তার সাথে সহজ এই দিয়ে। বলছে আরেকটা, বলছে ঈশ্বর কি পারেন না? এই দিয়ে তো তার সাথে সহজ, এই এরিয়া তোমার মরণ হবে আমি থাকতি। কয় শালার পাগল কয়, হ্যাঁ পণ্ডিতরা যে জায়গায় হাত দিতে পারলো না, এখন এই কৃষি, এই কৃষক ডাক দিয়ে আমার কাছে কয়, তুমি যাও নির্ভয় মনে আছে ভাবো, আগামী দিন আমি জবাব দেব, কিন্তু একটা কথা আছে। কি চাইয়ে? যখনই সভা বসবে, তোমাকে ডাকবে, আমি তোমার কাছে দাঁড়ানো থাকবো। আমার বেশ কি, যে বেশে আছি এই বেশ কি, একটা গামছা পরা, একটা ছেঁড়া জামা গায়ে, গরু খেদানোর লাঠি হাতে, আমি এই বলেই যাব। কিন্তু তুমি কি বলবো জানো? তোমার একটা কথা বলতে হবে শুধু, যে রাজামশাই আমি করি মানা, আজ যে রাজসভা ডেকেছেন, আমার মনে আছে ভাবো, আপনি যে সাধারণ 3টে প্রশ্ন করেছেন, আমার মনে আছে বড় আশা, ওই 7 প্রশ্নের জবাব আমি মন্ত্রী হয়ে দেব না, দেবে এই আশা। কি বলবো সবার পরে? মন্ত্রী রাজা মশাই ডাক দিয়ে বলছে, কি আপনি জবাব দেবেন? বলছে সাধারণ প্রশ্নের জবাব আপনি মন্ত্রী টানেন কেন? আমাদের মাননীয় মন্ত্রী আপনার পাশে রয়, সে কি কম মর্যাদায় রয়? করি মানা, এই সাধারণ প্রশ্নের জবাব আমি মন্ত্রীরে দিতে দেব না। কয় বেশ, বলো ঈশ্বর কি খান? বলছে ঈশ্বর ভক্তের ভক্তিটুকু খান।
ক্লাবের পরে ক্লাব, চমৎকার জবাব। নবপণ্ডিত এই জায়গা দাঁড়ানো আছে, ওদেরকে আসতে বলছে। যখন এই জবাব পাইছে তখন ও নির্ভয়, তখন বলছে নবরত্ন তোমরাও আসো, প্রশ্নের জবাব পাওয়া গেছে, রাজসভায় তোমরাও থাকবে। নবরত্ন যখন রত্ন সিংহাসনে বসে আছে, যখন জবাব দিয়েছে তখন উত্তম উত্তম বলে করতালির পরে করতালি দিচ্ছে যে উত্তম, সঠিক জবাব। ঈশ্বর একমাত্র ভক্তের ভক্তিটুকু খান। তারপরের প্রশ্ন, ঈশ্বর কি পারেন না? বলছে এই সাধারণ প্রশ্ন আমার কাছে করেন কেন? আপনি রাজা, রাজার মতো প্রশ্ন করবেন, আমি জবাব দেব। বলছে এই প্রশ্নের জবাব চাই, দাও। বলছে ঈশ্বর তার সৃষ্টিকে সৃষ্টির বাইরে ফেলতে পারেন না। যিনি সৃষ্টি করেছেন তিনি স্রষ্টা, স্রষ্টা তার সৃষ্টিকে সৃষ্টির বাইরে ফেলতে পারেন না। কি জবাব? পারবে? যদি আমি যদি অপকর্ম করি, যাবো কোন জায়গা? মুসলমানরা কয় দোজক, আর আমরা কই কি? নরকে। তাহলে ওটা সৃষ্টিকার ঈশ্বরের। যদি ভালো কর্ম করে স্বর্গে যাই, বেহেশতে যাই, তাহলে ওটা সৃষ্টিকার ঈশ্বরের। তাহলে তিনি কি পারেন না? স্রষ্টা তার সৃষ্টিকে সৃষ্টির বাইরে ফেলতে পারেন না। উত্তম 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 জবাব। বলছে আর একটা প্রশ্ন আছে, কি? ঈশ্বর এখন কি করেন? ঈশ্বর এখন কি করেন? আর জবাব দিচ্ছে না। বলছে রাজামশাই আপনি যে দুটো প্রশ্ন করলেন, এই জবাব কি আপনি জানতেন? বলছে না। বলছে তাহলে আপনি মূর্খ, আমি জ্ঞানী, মানতেই তো হবে। হ্যাঁ মেনে নিলাম। তাহলে আপনি এত বড় মূর্খ রাজা যে আমার মতো পণ্ডিত ব্যক্তিকে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি প্রশ্ন করছেন সিংহাসনে বসে, আপনার মতো মূর্খ রাজা না থাকা শ্রেয়। আসলে তো ঠিক কথা, পণ্ডিত ব্যক্তি, তার তো আমি অসম্মান করছি। হ্যাঁ আমার ভুল হয়ে গেছে পণ্ডিত মশাই। উনি সিংহাসন থেকে নেমে বলছে এখানে বসো। বলছে আপনি মূর্খ হতে পারেন, আমি মূর্খ না। আপনি যে রত্ন সিংহাসনে বসেছেন, আমার পরিধানে একটা গামছা, একটা ছেঁড়া জামা, এই পরিবেশে আমি ওই রত্ন সিংহাসনের অপমান করতে পারি না। ওটাতে রাজার সিংহাসন। রাজামশাই কথা নেবেন, যদি ওই রাজ আবরণ খুলে আমাকে দিতে পারেন তাহলে আমি আপনার আসন গ্রহণ করব আর পরের প্রশ্নের জবাব দেব, তা না বলে নয়। ঠেকিছে তাই রাজমুকুট খুলে তার মাথায় দেয়। যখন রাজ আবরণ খুলে নিজে সযতন করিয়ে, যখন তাহাকে দুহাত ধুইয়ে ধরিয়ে যখন রত্ন সিংহাসনের পরে বসালো, এবার চাষা পার পরে ঠেং উঠইছে, পার পরে ঠেং উঠইয়া চরণ নাচাচ্ছে আর মুস্কি মুস্কি হাসছে। বলছে আমার প্রশ্নের জবাব দাও, আমার প্রশ্নের জবাব দাও। কি? ঈশ্বর এখন কি করেন? ও মূর্খ রাজা, তুমি বুঝলে না ঈশ্বর কি করেন? সেই স্রষ্টা পরম দয়াল যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আমরা তাহারই সৃষ্টি, এটা মিথ্যা নয়। তাহার কৃপায়, তাহার জন্য তোমার মতো রাজাকে কিষাণ করেছে, আর আমার মতো কিষাণকে সৃষ্টিকর্তা রত্ন সিংহাসনে বসায় আমাকে রাজা। তাই তো জীবন ভরে রাজত্ব করে গেলাম, আমি এখনো তো বুঝলাম না ভাঙা গড়ার এই দুনিয়ায় জোয়ার ভাটা হয়, জোয়ারের বেলায় ভরে ওঠে, ভাটিতে চলে যায়। প্রত্যেকটা সংসার কাননে এমন ঘটনা হয়। আজ যে দেখো সকাল বেলা বাচ্চা ভাইরে, ফকির সন্ধ্যা বেলা, এই তো নদীর খেলা রে, এই তো নদীর খেলা। নদীর একুল ভাঙে একুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলা বাচ্চা ভাইরে,
ফকির সন্ধ্যাবেলা। আমা, আজ আপনারা কবি গান শুনতে এসেছেন আমার জীবন তো আমার মতো ছোট্ট দুগ্ধ পুচ্ছ বাচ্চার কোথায়? আপনাদের মতো বিদগ্ধ শ্রোতা জ্ঞানী ভক্ত বসিয়ে বসিয়ে এটা আমার কত জনভাগের পাওয়া ছিল। আজ আমি ধন্য, আমার জীবনের দেবতা আমার গুরুদেবকে নিয়ে আমি গান করছি। আমি আরো ধন্য। বাবু বলছে, আমি বলছি বাবু আপনি জবাবে যান। বলছে না, জানিস বিতঙ্ক, আমি জানি তুই আমার থেকে অনেক ভালো জবাব দিবি, এর থেকে জীবনে আর পাওয়া থাকে না। আমার গুরুদেবের পায়ে আমার কোটি প্রণাম। আপনাদের কাছে চাওয়ার আমার ভিক্ষা শুধু আশীর্বাদ। আজ আমি আপনাদের ঘরের ছেলে। আজ ভারত বাংলায় গান করি, আমি আপনাদের নাম বলি। আমার বাড়ি বাগেরহাট। যখন কুমিল্লাতে গান করি, আমি বেশি গান করি কুমিল্লা, চাঁদপুর। যখন কুমিল্লায় গান করতে যাই তখন আমার বাড়ি বলতে হয় খুলনা। যখন ফরিদপুর গান করি তখন বাগেরহাট। যখন বাগেরহাট গান করি আমার বাড়ি চিতলমারি। চিতলমারি আজ বানাসিয়ায় গান করছি, আমার বাড়ি অশোকনগর। আমার মূল বাড়ি কোথায়? মানুষ যত দূরে যায় তার পরিচয় তত বড় হয়, কিন্তু যেখানে আমি আছি কয়েকদিনের জন্য বাঁচি। আজ এখানে বায়না করেছেন কবি গান করছি, সকালবেলায় চলে যাব বাবার ঠিকানায়। ওই ঠিকানাটা আমার নয়, ওটা যে আমার বাবার জায়গা। আমি আমার বাবা, আমি আমার মার, আমি আমার ভগবানের। আমার আমি কণ্ঠ কোথায়? আমি আমার সকালবেলায় বলবে কবি গান খুব ভালো হয়েছে। আমার জীবনের বড় পাওয়া শুধু ওইটুকু। সেদিন আমি এই মাস্টারের সঙ্গে মাস্টারকে নিয়ে ভারতবর্ষে যাই। দালালের কাছে মোবাইল টাকা মাস্টারের আরেকটা ছেলে ছিল ওনার বাড়ির কাছে, সুরঞ্জন সরকার, যাকে গতবার আমি নিয়ে কাটাখালি গান করেছি। সে ছিল তখন আমার দহর। ওর বাবাকে নিয়ে গিয়েছিলাম আমি ভারতে গান করতে। টাকা মোবাইল সব আমরা রেখে গিয়েছিলাম দালালের কাছে, কিন্তু বাংলাদেশে একটা 20 টাকার নোট আমার পাঞ্জাবির পকেটে রয়ে গেল। ভারতে গিয়ে এক দোকানে দিলাম, দেওয়ার পরে বলছে দাদা এটা বাংলাদেশি টাকাই, ভারতে চলে না। বেশ ভালো তো, কাগজের টাকা তার কাটা পার হয়ে এপারে হেলাম, এখন চলে না। ভারতে গান করতে গেছি, মন আনন্দ প্রথমবার। ভারতের থেকে কিছু টাকার নোট নিয়ে আসলাম, 5 টাকা 2 টাকা 100 টাকার নোট নিয়ে আসলাম আনন্দে। আমার কালীগঞ্জ বাজারে আমি গিয়ে এক দোকানে দিয়ে ভারতের 20 টাকার একটা নোট দিয়ে বলছি আমাকে এই দাও। বলছে ও সরকার এর কি করো নাকি, এটা ইন্ডিয়ান টাকা, জানো না এ দেশে চলে না। আমি ডাক দিয়ে বললাম ভাই রে, ভারতের টাকা বর্ডার পাস হলে এই দেশে চলে না, আর এই দেশের টাকা ওই দেশে চলে না। আর একটা দেশ আছে জানিস, ওই দেশে কোন দেশের টাকা চলে না, শুধু একমাত্র ভক্তের চরণ ধুলি ওই দেশে যেতে হবে। আজ আমার ভাইয়েরা কষ্ট করে করে এই মায়ের পূজা করছে, কবি গানের আয়োজন করেছে। কেউ কেউ চাঁদা দিয়েছে, কিসের জন্য? যে মায়ের পূজায় চাঁদা দিলে মা কৃপা হই আমাকে কৃপা করবে, তাই না? কোনো মা চাল দিয়েছেন, কোনো মা টাকা দিয়েছেন। আমা কাউকে ফিরাবেন না, জানেন? আপনার এক মুষ্ঠ চাল যদি কোনো বৈষ্ণবের হাতে দেন, কোনো সাধুর ব্যাগে ঝোলায় দেন, ওই একটা মুঠের চালের একটা চালের ভাত, একটা অন্ন যদি কোনো সাধুর পেটে যায়, আপনার জীবন ধন্য,
দীপঙ্কর হয়ে বলছি ভূমিকা বাদ দিয়ে দে। আজ কবি গান করে দীপঙ্কর সরকার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। যেদিন আমার এই টাকা দেশে চললো না সেই দিনতে আমি বুঝলাম ওরে আমি কি টাকা ইনকাম করছি যে টাকা ওই দেশে চলে না। এই আপনাদের কাছে টাকা দিয়ে আপনাদের বাড়ি বাড়ি ভিক্ষা করে নিয়ে আমার এই ছেলেটা আপনাদেরই পিটার আমার বাড়ি পাঠানো আপনাদের গ্রামে গ্রামে ভিক্ষা করেছে। এবার 26 থেকে 27 মন চাল জাল হয়েছিল টেকের হাটে। জীবনে দেখলাম এই টাকা যখন কাজে লাগবে না আমি পাগলের নামে যে পাগলের কোনো ঠিকানা নেই তার নামে 7 লক্ষ টাকা খরচ করে আপনাদের জন্য একটা আশ্রম করেছি দেখেছেন। এবারও হাজার হাজার ভক্তের চরণ ধরি আমার জীবনে ওটাই সার্থকতা। আমি আবার প্রোগ্রাম করেছি ওর পাশে আরো 34 শতক জায়গা 10 লক্ষ টাকার মতো 11 লক্ষ টাকার মতো লাগবে। আপনারা আমাকে শুধু একটু আশীর্বাদ করবেন ঠাকুর যেন সেটাও ওই পাগলের নামে আমাদের দিয়ে করায়। যে টাকা ওই দেশে যাবে না ওই টাকা আমি কখনো ব্যাংকে নিব। আপনারা আমার বাড়ি অনেকে চেনেন ভাঙা একটা টিনের ঘর। আমি কি 5 লাখ টাকা খরচ করে একটু ওয়াল করতে পারি না? আমার গুরুদেব আমাকে বলছে দীপঙ্কর তুই এসব করিস কি দিয়ে? আমি বলছি বাবু আপনাদের আশীর্বাদ না থাকলে কখনো সম্ভব হতো না। আমার জীবনে একটাই আশা মরতে তো হবেই, মরা অনিবার্য। আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন ওদিন আপনার মৃত্যু অবধারিত। আপনার জীবনে সবাই ভুলে গেলেও মৃত্যু বন্ধু আপনাকে ভুলে যাবে না। তার সময় হলে আপনাকে কোলে করে নিয়ে যাবেই। আপনারা শুধু আশীর্বাদ করবেন সেই দিনটা যেন এই ভক্তের ভিতরে এই নববৃন্দাবনের ভিতরে হয়। সেই দিন যেন ঠাকুর এই ভক্তের ভিতর থেকে আমাকে যেন তার কাছে পৌঁছে তাই কথা দিবেন। আমরা ছিলাম কোথায়, আমরা এলাম কোথায়? অনাদিবাবু গান করে আসর থেকে নামার পরে ছোট্ট ছেলে ডাক দিয়ে বলছে অবুরো তোমার মাথার ওই চাল কুমড়োটার দাম কয় টাকা? মানে ওনার চুল তো পেকে সাদা হয়ে গিয়েছিল। ছোট্ট ছেলে প্রশ্ন করছে, অনাদিবাবু জড়িয়ে ধরে বলছে খোকারে এই চাল কুমড়ো কিনতে কখনো বাজারে যেতে হবে না। যখন আমার মতো সময় হবে আমি তোমাকে আশীর্বাদ করি তুমি দীর্ঘায়ু হয়ে আমার মতো যেন এই চাল কুমড়ো যেন সাদা হয়ে তুমি যেতে পারো। পারেন ছোট বাচ্চাদের জবাব দিতে? কত দাদু নাতি ছেলে নিয়ে মেলা দেখতে যায় না? বলে না আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও ওটা কিনে দাও, বলে না? এখন একজনে বলছে ছোট্ট ছেলে বলছে দাদু ওইটা খাবো ওইটা কিনে দাও ওটা কিনে দাও। বলছে তুই আমার জ্বালাবি না, আমি কিন্তু মরিয়ে যাবানি। ছোট্ট ছেলে ডাক দিয়ে বলছে ও দাদু তুমি মরে কোথায় যাবা বলো? নির্বাক হয়ে গেল দাদু। আর বলতে পারবে? আপনি মরার পরে কোথায় যাবেন আর বলতে পারবেন? বলছে এই যে চালার সংসার এতে দরকার নাই, ছাতার না মূর্তি ভাল্লি বাসি না। আগে সাধন করো নারী, আগে সাধন করো নারী। নারীকে সাধন করিয়ে প্রত্যেকটা ঘরের নারী হচ্ছে তার মা, জানেন? স্ত্রীও মা হয়। স্ত্রী কি হয়? মা হয়। কখন হয়? যেদিন আমি বিয়ে করে এনেছি সেদিন আমার বউ, সবাই বউ দেখতে এসেছে, গ্রামের সবাই বউ দেখতে এসেছে। যেদিন আমার সঙ্গে কামে লিপ্ত তখন আমি কামে নারী
ধর্মের সঙ্গে সহযোগিতা করে তখন সহধর্মিনী। এটা শাস্ত্র দিয়েছে সাক্ষী। নিজের স্ত্রী ঘরে গিয়ে নারায়ণ সমস্বামীকে জ্ঞান করে যখন তাহার সম্মুখ পড়ে অন্ন তুলে দেয়, তখন সে মা অন্নপূর্ণা, বা তখন মা নিজের স্ত্রী হয় মা লক্ষ্মী। তোমাকে নারায়ণ সমজ্ঞান করে মা যখন অন্ন তুলে দেয়, দিয়েছিল না বিয়ের ঘরের দিন? দিয়েছিল, প্রত্যেককে দিয়েছিল না? আজাল প্রদীপ দিয়ে। তাই কি বুঝাবো, কথা কই আর কই বর্ণনা প্রথমবারে বেশি বলবো না। আমার গান শেষ করিয়ে এবার আমার নরেন দত্ত আসবে আসনে, তুমি কথা নিও। নরেন, তুমি একটা প্রশ্নের জবাব দিও। বার এট ল, এই একটা প্রশ্ন। তুমি তো বিয়ে পাস আর আমি ডফাস, একটা প্রশ্ন করে গেলাম, জবাব রাখবেন। প্রশ্ন দুটো। তুমি বিয়ে করো, তোমার বিয়ে হয় নাই, তোমারে কেন স্বামীজি কয়, তোমারে কেন স্বামী কয়? আর বার এক ল, এই দুটো প্রশ্ন রাখে যাই, আর বলবো না। মাথা মুন্ডন এক এক কথায় জবাব দিয়ে যায় না। গৌরাঙ্গ মহাপ্রভু মাথা মুন্ডন করে নাই, হ্যাঁ দেবা, হ্যাঁ করেছে। এইটুক এইটুক আর এইটুক আর এইটুক, এই জায়গা কটা রয়েছে কি করছে? তা সব কটা মাথা মুন্ডন করেছে নাকি? তা এই যে ইংরাজি সব করে কি কি এই জায়গা প্রশ্ন নাকি? এবার হয় না কোন? আচ্ছা, আমি দীপঙ্কর সরকার হয়ে বলছি, আমি শাস্ত্র অনুপাতে কথা বলবো। এটাকে আপনারা মানবেন না? ওই কালকে যে সতের মাসেই ভাইরা বুড়ি কয়, তাহলে আমি জবাব দেবো, সঠিক জবাব। যদি দীপঙ্কর জবাব না দিতে পারে করে মানা, 1 টাকাও দেবেন না সকালবেলা, আপনাকে পকেটে। কিন্তু মানবেন কিনা আগে তাই কর। হ্যাঁ, আমার অশোকনগর গ্রামে আপনারা গেছেন? গেছেন? আজ 7 দিন হলো আমাদের বাড়ির পাশে আমার এক মাহিমা মারা গেছে। ওনার 5টা মেয়ে, চিনবেন, এই যে মধ্যপাড়া অশ্বিনে বার হয়েছিল, আমাদের অশোকনগরে বাড়ি করছে। ওনার স্ত্রী এই 7 দিন গত হয়ে গেছে। ওনার 5টা মেয়ে, 3টে ছেলে। তাহলে আমাদের অন্ত্যেষ্টি ক্রিয়ার আমাদের বিধান কি? সনাতন মাইথোলজি, ওরা বলছে বৈদিক না, বেদে কোথাও শ্রাদ্ধ দেখাতে পারবেন না। বেদে কোনো শ্রাদ্ধ নাই, বেদে কোনো পূজা নাই, বেদে কোনো দেবদেবী নাই, বেদে একমেব অদ্বিতীয় ঈশ্বর ব্যতীত কোনো শব্দ, ভগবান শব্দও নাই। যদি কেউ দেখাতে পারেন, আমি দীপঙ্কর সরকার চ্যালেঞ্জ। নাই। কিন্তু ঋগ্বেদে, মন্ত্রের বেদে ওটাকে বলেছে মাটির পূজা। এখন কোন মাটি? নিজের মেদিনী মাটি দিয়ে, মাটি গড়িয়ে পূজা। মাটি দিয়ে, মাটি মানে নিজের ঘরের মারে খাতি না দিয়ে ওই জায়গায় এসে মাথা ঠেকলে কাজ হবে না। ওই মায়ের, ওটাকে বলা হয় প্রতিমা। আমার মায়ের মতো মায়ের প্রতি ওই মুখটাকে দর্শন করিয়ে যদি প্রণাম করো তার পায়ে, ওই মা তার পূজা খায়। যাইয়ে উনি পূজা ঠেলা দিলি মা খাবে না, বলছো? তাতে ভাই মা খায়। ওই যে বড় ভোগ দাও না, মা ছাতায়ও খায় না। মা কি খায়? ভক্তের ভক্তিটুকু খায়। মার কাহুরির দোকানে কাহুরির অভাব নাই যে তুমি একখান কিনে দেবা তাই বলবে। হ্যাঁ, তুমি 7 টাকার সন্দেশ কিনে দেবা, মা খাবে, তা খায় না। মা কি খায়? ভক্তের ভক্তিটুকু মা গ্রহণ করে নেয়। তা আমি করি বর্ণনা। তা 7 দিন আজকে আমাদের এই অন্ত মানে কি? শেষ। অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ, অন্ত্যেষ্টি মানে শেষ যজ্ঞের পরে যদি শেষ যজ্ঞ করে, এটা মৃতদেহের বিধান আছে। 3টে বিধান। মৃতদেহ সমাধির কয়টা বিধান? কয়টা বিধান কোন? 3টে বিধান। কি কি? উত্তম যজ্ঞ মানে পুরানো, তারপরে মাটি, আরেকটা ছিল আগে পূর্বের রাজরাজাদের সময়, যে সময় এত গণবসতি ছিল না, বড় বড় বলেশ্বর নদী ছিল, ওই কলার বেরো বানাইয়া বাসায় দেওয়া সলিল সমাধি কয়। এই বিধান ছিল, ছিল কিনা? তা কি বলবো, সবার পরে উত্তম যজ্ঞ হচ্ছে আপনার যদি পুরাই। কেন পুরাই, উত্তম কেন কয়? বাবু, আলোচনা করতে গেলে সারা রাত করতে ইচ্ছে করে আমার, কিন্তু আমি একা যদি করি, তা বাবুরি আনছি, ওনার কাছ থেকে কি বাবানি, তার সংক্ষেপে করে যায়, তাই তো? অন্ত্যেষ্টি ক্রিয়া হওয়ার পরে আমি বলি সবার দ্বারে ওই পঞ্চদেহ, পঞ্চ আত্মা, পঞ্চে মিলিয়ে যাবার জন্য যজ্ঞ করা হয়। সহজ কথা। এরপরে যদি বিস্তারিত করতে হয়, আরেকদিন বায়না দেবেন। একদিনই কবি গানে আমার কিছু হয় না, 3 দিন দেবেন,
কিছু জানতে পারবো, কারণ ওই কুমিল্লায় গান গাই মাত্র 2-3 দিন, তাই না? কি আছে ওই অর্থ না হলে তীর্থ মেলবে না, যতই ভালো কথা কই আমার টাকা না দিলে ওই পাগলের মৎস্য হবে না, বুঝেছেন? আমারে দেন মা না দেন আপনাদের কাছ থেকে নিয়ে ওই করি সারা বছর ধরে ওই ঠোলায় ভরিয়ে থুই যে কবে আমার আষাঢ় মাস আসবে। আষাঢ় মাস কবে আমার জানেন? আপনাকে আষাঢ় মাস যখন আষাঢ় শ্রাবণ বৃষ্টি হয় তখন, আর আমার আষাঢ় মাস হচ্ছে অগ্রহায়ণ মাসের 25-26 আষাঢ় মাস কবে আসবে বুঝছেন? কি বলবো সভা পড়বে, কথা কইেন না, কথা কন কেন? আমাকে মুখ ভালো না জানেন মা, কিন্তু ভালো কথা কই কেন? আপনার হচ্ছেন মা। মা পৃথিবীতে একটা শব্দ বেশি ব্যবহৃত হয়, একটা অক্ষর, সেটাই হচ্ছে মা। বাবা বলতে দুনিয়া লাগে, তাও অত আর ব্যবহার হয় না জানেন? বাবা ডাবল, মা 1%, একটা শব্দ, একটা অক্ষর মাত্র, তাই তো? তা মা যতবার বলা হয় বাবা অতবার বলা হয় না, নাকি? তা করি বর্ণনা, ওদিকে যাব না। তাহলে অন্ত্যেষ্টিক্রিয়া আজকে তার 4 দিন হলো, তার 5টা মেয়ে ছিল। আমার বাড়ির পাশে একজন, তার বাড়ি রুইদাস বালা বিয়ে করছিল, ওই মামা বাড়ি আর ওকে বাড়ি একখানি ঘর আখপাশ। তা আমি সকালবেলা দেই বাউন দিয়া, কি গো ব্রাহ্মণ না বাউন, ব্রাহ্মণ ভান করে ওই এখন যাওয়া বাউনি। তা ওকে ওই মন্ত্র ভরাচ্ছে। আমি বলছি কি তোকে বলে আজকে শনিবার, শনির পুজো নাকি? কয় না, ওই ঠাকুর দিদিমা মরছে না, সেই মা মন্ত্র ভর্তিছে। তা আমি করছি এই কাপড় একখান আছে, 2 আষাঢ় ডিম, 2 বড় বড় নারকেল, আলা চাইলে এক পাশে, সিদ্ধ চাইলে এক পাশে, তারপরে ওই জুতো পাটি খাটি মানে সব মাছ তার এক পাশে, বুঝছে? তা আমি করছি এই ও ঠাকুর মশাই কে ডাকবো? বর্তমান এই আমাকে চ্যানেলে গান দিত কালিদাস চক্রবর্তী, উমজুরি বাড়ি, ওর আপন ভাই কালার ছেলে, কি বলবো সবার চাই, কমলেশ তার নাম। আমি করি বর্ণনা, আমার সমবয়সী কিনা, আর আমাকে সরকার মানুষ আমাকে ভাজলেন দিত বোঝে, বাইরে না গেলি বুঝবেন না, কি কর? তা আমি কাছে ঠাকুর মশাই, তাই এই যে নতুন শাড়ি কিনাইছো কেন? কয় ওনার দিদিমা ভরতো। তা ওনার দিদিমা ভরতো, তোমারে দেবো কেন? কয় ওনার দিদিমা ভরতো, তাই আমার এই আজকে লাগবে, এটা আমারে দিলি, ওই মরার পরে ওই যে আত্মা যাবে উনি ভর্তি পারবে। বেশ ভালো কথা, ভালো কথা না? তোমারে দিলাম, আত্মা শান্তি পাবে দিদিমার। আজকে কয়দিন সব দিলাম, সব দিয়ে মন্ত্র তুমি ভরলিয়ে, তাহলে আমি কি করলাম? 7 দিনের দিন শৌচলাম না, আমার কাজ 7 দিনই শেষ। মেয়ের কাজ কয়দিনই শেষ? 7 দিনই শেষ। আমার মারা স্বর্গে পাঠাই দিলাম। এরপরে আমার বাইরে 11 দিন কি স্বর্গে পাঠাবে? 11 দিন কিসের তাই? 10 দিনই মন্ত্র, 11 দিনই একাদশা, তাই না? তা আমার কথা একটা বিধান করতে আমি মানিয়ে নিতাম যে মাইয়া ছেলে সব একসাথে মিলিয়ে ওই 11 দিন ফালিয়ে তারপরে মা বাবার স্বর্গে দাও, যে জায়গা দাও দাও, সমস্যা নাই। কিন্তু এই যে কাজটা করলা, আজকে 4 দিনই মার আত্মা গেল, আবার ওই 11 দিনের দিনটা নিয়ে নামাই আবার ওই বুঝি খাওয়াবা নাকি? সঠিক 11 দিনের দিন মন্ত্র পড়ে ওই ছেলেরা একটা একটা করিয়া কয়টা দেয়, ওরে কি কয়? আলো চালের কলা দিয়ে আখের গুড় দিয়ে মাখাইয়া কাশিয়া বল তুই হয়ে ওর ভরে একটা একটা সাজায়, সাজায় সাজাই, সত্যি সাজাই। আচ্ছা আমার বাবা যা যা করতো, মা যা যা করতো, সব তোমারে দিলাম, সব দিলাম, তুমি নিয়ে যাবা। আমার মার আত্মা স্বর্গে থাকবে, আমি মানিয়ে নিলাম। সাথে অতিথি হবে, যদি রোদ্দুর খায় দিলাম, সব দিলাম। আমার মা বাবা যাতে শান্তি পায় তোমারে দিলাম, আমি অন্ধবিশ্বাসে দিলাম, কিচ্ছু হয় না তবুও দিলাম। কিন্তু সব আমার মার উদ্দেশ্যে তা তুমি নিলিয়া, তা ওই যে 10টা ওই যে কাশি বনের পর তাই ওকটা ফেলাই দাও কেন? কি সত্যি কথা কবেন না? এখন কবেন না? হ্যাঁ, ওকটা কেন? তা ওই নিয়ে কি এর বা ওকটা বাড়ি তাহলে বাড়ি নিয়ে তুমি ফেলাও, আমার দিয়ে ফেলাও কেন? এই দেখেন, আমরা এখনো অন্ধবিশ্বাসে আছি। আমার কথা না, শাস্ত্রের কথা। ওই ব্রাহ্মণ ঠাকুর আপনার মন্ত্র করিয়ে সব দিলাম, আমাদের বাবা দেশে
আমার ঠাকুর দাদা দেশে, তালই ঠাকুর দাদা দেশে আমরাও দেব, আমরাও ব্রাহ্মণ আনবো। ব্রাহ্মণ ছাড়া আমা শাস্ত্রে কি বলছে জানেন? অদীক্ষিতাং লোকানং শ্রীনু বারণনে অন্নং বিষ্টং তস্য সম জলং মূত্রং তস্য সম। আরে আলোচনা করলি 7 দিনই ভুল হবে না, কিন্তু ওদিক যাওয়া যাচ্ছে না, ওরা চুল করছে, আমি না নামলেই বুড়ো বেটা আসতে করতেছে না। কর যাও, গুরু করতে হবে কারে? ব্রাহ্মণকে। ব্রাহ্মণ ব্যতীত যদি কেউ গুরু করেন তার কোনো ফল হবে না। আমার কথা না, শাস্ত্রের কথা। তাহলে ব্রাহ্মণ দিয়ে পূজা করাবেন, ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করাবেন, সব করাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সেটা ব্রাহ্মণ খাঁটি হওয়া চাই। আমার এই একটা কথা, আর কোনো কথা নাই। ব্রাহ্মণ খাঁটি দিয়ে আপনি যা করাবেন আমিও করাবো, আপনিও করাবেন, আত্মা স্বর্গে যাবে, আমি মানিয়ে নেব তাই, কিন্তু ব্রাহ্মণ দিয়ে করানো ভালো। এটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত। এবার জন্ম জায়তে শূদ্র, বেদের কথা। জন্ম মাত্র সবাই কি হয়ে জন্মগ্রহণ করে? শূদ্র হইয়া। আচ্ছা, এই যে মুসলমান যারা আছে, আমি যদি ওই জায়গাতে একটু ধরি, বর্তমান যে দেশের পরিস্থিতি আলোচনা করা যায় না, কিন্তু একটু করিয়ে যাই। ভাই যখন আছে আমার তো ভয় নাই, চাতা কি কর। আচ্ছা, মুসলমান হইয়া কি জন্ম নেছেন? মুসলমান হইয়া জন্ম নেছেন, সত্যি কথা কবেন, জন্ম নেছেন, তারপরে চুল দিচ্ছেন, তারপরে কলেমা পড়ছেন। মুসলমানদের 5টি স্তম্ভ, এই 5টা স্তম্ভের পরে মুসলমান দাঁড়ানো। কি কি জানেন? হজ, যাকাত, নামাজ, রোজা, কালেমা। কালেমা না পড়লে কেউ মুসলমান হতে পারে না। তখন কি বলে জানেন? সুন্নত দেওয়ার পরে জেনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই তো নিয়ম আছে, এজন্য আমরাও ব্রাহ্মণকে ডাকতে হয়, ব্রাহ্মণ না হলে শুদ্ধ হয় না। কিন্তু ব্রাহ্মণ, আমি জন্ম জায়তে শূদ্র, জন্মমাত্র আমি শূদ্র হয়ে জন্মগ্রহণ করেছি। জন্ম জায়তে শূদ্র, সংস্কার উচ্চতে দ্বিজ। দ্বিজ হয় কখন? সংস্কার করিয়া, জানেন তো, পৈতা নেয় না, উপনয়ন করে না, ওটাকে বলা হয় সংস্কার। তাই বলছে জন্ম জায়তে শূদ্র, সংস্কার উচ্চতে দ্বিজ। বেদ পাঠেন ভবেন বিপ্র, ব্রহ্ম জানাতি স্বব্রাহ্মণ। একমাত্র যিনি সেই পরম ব্রহ্মকে জানেন তিনি হচ্ছে ব্রাহ্মণ। জন্মসূত্রে নয়, কর্মসূত্রে। কিসে বলছে? গীতায় বলছে চাতুর্বর্ণং অচিষ্ঠং গুণ কর্ম বিভাগ। পরিষ্কার। এই জায়গা উনি কি দেখলো? ওই